হাসপাতালের বেডে শুয়ে যখন ওর প্রথম আওয়াজ শুনলাম, আয়া মাসি এসে বলল, তোমার ছেলে হয়েছে। তখন আমাকে আর পাইকে, আমার গর্ব, আমার অহংকার, সংসারে আমার দাম সব তখন আকাশ ছোঁয়া। বড় খোকি ছিল ঠিকই, তবে খোকার সাথে স্বামী শ্বশুর বাড়ির লোকের আদর অনেক বেশি পেয়েছি। ওর বাবা থেকে শুরু করে পিসি ঠাকুমা সবাই যেন এই বংশের প্রদীপকে চোখে হারাতো। বড় খোকিকে খুব একটা পড়াশোনা করতে হয়নি, কিন্তু খোকা বড় হতেই আমি ওর পড়াশোনা, টিউশন খরচা, নামি দামি বইপত্রের জন্য আমি একে একে বাপের বাড়ি থেকে দেওয়া সীতাহার, শ্বশুর বাড়ির থেকে পাওয়া কান পাশা সব বিক্রি করে দিয়েছিলাম। ওরা যখন ছোট ছিল তখনই সব ভালো ছিল। একটু বড় হতেই বড় খোকির বিয়ে দিয়েছিলাম, কিন্তু শ্বশুর বাড়ির থেকে পণ নিয়ে ওর উপর খুব অত্যাচার করতো। তারপর ওর বাবাও চলে গেল। এরই মধ্যে খোকা আমার চাকরি পেল। তখন দ্বিতীয়বার মনে হয়েছিল আমি নতুন করে জীবন খুঁজে পেলাম, যে অভাব অনটন দাঁতে দাঁত চেপে সহ্য করে সবাইকে মানুষ করেছি। খোকার চাকরিতে সব বদলে যাবে। বড় খোকিকেও আর পণের জন্য অত্যাচার সহ্য করতে হবে না। কিন্তু সব হিসেব বদলে গেল। খোকা তার পছন্দের মেয়েকেই বিয়ে করলো। ওমার বাড়ি তো খুব বড় লোক, আমাদের এই মাটির বাড়ির অভাব অনটন ও কি করে মানিয়ে নেবে? ওরা বেশ ভালোই আলাদা থাকছিল। আমারও শ্বশুরের ভিটেই নুন ভাতে দিন কাটছিল বেশ, কিন্তু খোকা একটু জোর করে আমাকে দিয়ে সই করিয়ে এই বাড়িটা প্রমোটারকে দিয়েছে। শুনলাম ফ্ল্যাট হবে। বড় খুকি প্রতিবাদ করেছিল, বলেছিল খোকার নামে পুলিশে কমপ্লেন করতে। কিন্তু খোকা তো আমার খোকা কি আমায় খারাপ থাকতে দেবে? ও আমার খুব ভালো ব্যবস্থা করে দিয়েছে। এখানকার লোকজন সবাই তো আমারই মতন তাদের খোকাকে বড্ড ভালোবাসে। অবশ্য কারোর খোকায় আর তাদের খোঁজ নিতে আসে না। কিন্তু তাতে কি, আমি বৃদ্ধাশ্রমে থাকলেও খোকা তো আমার মস্ত বড় ফ্ল্যাটে সুখে আছে। এতেই আমার শান্তি। আমার খোকা আজও আমার সেই গর্ব। মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখ।